বেড়াকে চাবি বানাই দিব এরকম বেড়ার মতো বাড়ির মধ্যে বাঁধালা ধোয়ানা না দেখে জ্বালা মানা হে ঠিক আছে না দেওয়ার মধ্যে ভাত ঠিক আছে না বেড়া খেলি হ্যাঁ भाभी वाले बात देना আমার নাম এই দেবো না দাও क्या এই চলা বাই বলে এই বারান্দা সব দিয়ে Good point. না ওয়ান বুদা খান সকালে কিছু দিয়ে দিতে হবে তাই কি পাড়ায় পাড়ায় দুর্নাম করে যাস না হ্যাঁ দাও এসে কবি না বাইরে যাচ্ছিস কাটাতে বলে কারা কারা বকা দেয় কই বিচার দিতাস जाइए हमने हाथे में कर रख हाथे में कर हाँ जोरे करो बात তো ইচ্ছে ছিল একটা আশ্রম করব বৃদ্ধাশ্রম অসহায় মানুষের জন্য তখন ভাবলাম যে বৃদ্ধাশ্রমে তো তাদের পরিবারের ছেলে মেয়ে অনেকে প্রতি মাসে টাকা দেয় রাখে অনেক ভালোভাবেই থাকে অনেক অনেক বৃদ্ধাশ্রম অনেক সুন্দর কিন্তু যারা এই যে রাস্তাঘাটে থাকে অসহায় একদম বেওয়ারিশ যাদের কেউ নাই তারপর পাগলি টাগলি বিশেষ করে মেয়ে পাগলির যারা মানসিক ভারসাম্যহীন যে ইয়েরা থাকে তো রাস্তায় থাকে তখন প্রেগনেন্ট হয়ে যায় বাচ্চা হয় আবার অনেক সময় এই বাচ্চাগুলো রাস্তায় পড়ে থাকে মারা যায় বিভিন্ন ডাস্টবিনে আমরা যে বাচ্চাগুলো দেখি বেশিরভাগ আমার তো মনে হয় এগুলো বেশিরভাগই পাগলিদেরই বাচ্চা হবে তো এগুলো দেখতে দেখতে একটা সময় ভাবলাম যে না আমাদের টাঙ্গাইলে আসলে এরকম কোনো পদক্ষেপ নাই তো জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে ভাবলাম যে আমরা টাঙ্গাইলকে কিভাবে আবার নতুন একটা রূপ দিতে পারি তো টাঙ্গাইলের সংস্কারের যদি বলি তাহলে আমাদের রাস্তাঘাটে যদি এরকম মানুষ পড়ে থাকে তাহলে তো আমাদের টাঙ্গাইলের উন্নয়ন হলো না মানুষের মৌলিক চাহিদাই যদি মানুষ না পায় এই চিন্তা ভাবনা থেকেই ভাবলাম যে এই বেওয়ারিশ মানুষ এই পাগলি টাগলি এই মানসিক ভারসাম্যহীন রাস্তাঘাটে যারা আছে পা ভাঙা হাত ভাঙা অসহায় এদের নিয়ে আচ্ছা একটা আশ্রম করি তো যেই ভাবা সেই কাজ প্রথমে একজনকে হসপিটালে ভর্তি করি তারপর আরেকজন এইভাবে তিনজন
পরে হসপিটালে নিয়ে ভর্তি করার পর যখন তারা সুস্থ হয় 15 দিন হসপিটালেই রাখি। তো ভাবলাম সুস্থ হয়ে গেছে, এখন কি এদেরকে আবার রাস্তায় ছেড়ে দিব? তো এদেরকে কি করা যায়? পরে এদেরকে নিয়ে আবার একটা বাসা ভাড়া নিয়ে তাদের রাখলাম, তার কাজের লোক রাখলাম। ওই 3 জন থেকে এখন এইভাবে 10 জন, 20 জন, 30 জন, মোটামুটি পুরো টাঙ্গাইল জেলা থেকে আমরা শুধু শহরেই 40 জনকে উদ্ধার করছিলাম। তন্মধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে কিছু, তারপর হচ্ছে কিছু হসপিটালেও আছে এখনও, আবার এখন আশ্রমেও আছে। এই টোটাল বলতে 30-এর উপরে, 40 জনের কাছাকাছি আর কি। আর্থিক সহযোগিতা বলতে এখন তো আশ্রম চলতেছে 6 মাস, তো 4 মাস টোটালি হচ্ছে নিজস্ব খরচে। শুধু যে আমাদের পাগলির একটা ছেলে বাবু হয়েছিল, ওই বাবুটার জন্য দুধ কেনার জন্য কিছু মানুষ কিছু টাকা পয়সা দিচ্ছিল ওই বাবুটার পেছনে। তাছাড়া আশ্রম পুরা চলছে নিজস্ব অর্থায়নে। তো আর এই জানুয়ারি থেকে মানুষ জানুয়ারিতে কয়েকটা চ্যানেলে নিউজ হওয়ার পরে জানুয়ারি থেকে মানুষ আসতেছে, দেখতেছে, কেউ 1 বস্তা চাল, কেউ ওই এরকমভাবে মানে টুকটাক সহায়তা করতেছে। একজনে কম্বল দিছে, মানে 2 জনে কম্বল দিছিল, এরকমভাবে মানে খুব আহামরি না, অল্প কিছু সাহায্য পাইছি আর কি এই জানুয়ারি মাসে আর কি পাওয়া গেছে। হ্যাঁ, এখন আমাদের আশ্রমের যে জায়গাটায় আমরা আশ্রম নিচ্ছি এই জায়গাটা অনেক বড়, আরও অনেকগুলো ঘর আছে। এখানে 500 জন মানুষকে শেল্টার দেওয়া সম্ভব, কিন্তু 500 জন মানুষে শেল্টার দিলে আবার 500 জন মানুষের হচ্ছে খাওয়া, থাকা, মেডিসিন এবং হচ্ছে কাজের লোক, স্টাফ রাখতে হবে। তো তাদের বেতন তো অনেক খরচ। তো আমি তো আর এখন আমার পক্ষে সম্ভব না। যদি সবাই এগিয়ে আসে ধীরে ধীরে আমরা বাড়াবো, ধীরে ধীরে স্টাফ বাড়বে, আরও মানে শেল্টারটা আরও বড় হবে। ইচ্ছে আছে, যদি মানুষের সহায়তা পাই তাহলে অনেক বড় করব। থাকে মানসিক প্রতিবন্ধীদের একটি প্রতিষ্ঠান রয়েছে সারা বাংলাদেশে, মাত্র একটি, সেটি হচ্ছে চট্টগ্রামে। তো সেদিক থেকে এই সমস্ত প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা রয়েছে বাংলাদেশে। তো আমরা অবশ্যই তাকে উৎসাহ দেই এবং সে এখন যেভাবে কাজটি করছে সেটি হচ্ছে সে তার রেজিস্ট্রেশনের বিষয়টি সে এখনো সেইভাবে রেজিস্ট্রেশন করে যে কাজটি করতে হবে সেই বিষয়ে তার কিছু গ্যাপ আছে। তো আমরা তাকে পরামর্শ দিয়েছি এবং দ্রুত আমরা তাকে নিবন্ধনের আওতায় নিয়ে আসব। নিবন্ধনের আওতায় নিয়ে আসলে সেটি হচ্ছে একটি স্বীকৃতি পাবে প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য এবং পরবর্তীতে তার যে কোনো কাজ করতে সুবিধা হবে। এই জন্য আমরা খুব দ্রুতই তাকে নিবন্ধন দিয়ে আমরা সহযোগিতা করব। ঠিক আছে।